কি চুরি করেছে আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের হৃদয় চুরি করেছে। যদি চুরি না করত আজকের নিয়ে 5টা দিন ঘরের মূল্যবান ঘুম কামাই করে এখানে আসার দরকার কি? নিজেদের দিয়ে বিচার করুন। আমাদের শরীরের সবচেয়ে মূল্যবান বস্তু হচ্ছে ঘুম। সেই ঘুম কামাই করে আপনারা ছুটে এসেছেন এই রথ উপলক্ষে। আজকের 5 দিনে পড়েছে হরিনাম শুনতে এসেছে। কেন? ওই চোর চুরি করেছে বলে। তাই আজকের আমরা লীলার বিষয়ে যাচ্ছি। ওগো নাচিয়া নাচিয়া চলে গৌর নিতাই। নাচিয়া নাচিয়া চলে গৌর নিতাই। আজ নাচিয়া নাচিয়া চলে গৌর নিতাই। আর নাচিয়া নাচিয়া চলে গৌর নিতাই। ভাবে প্রেমে মগ্ন হয়ে চলে দুটি ভাই। ভাবে প্রেমে মগ্ন হয়ে দেখো চলে দুটি ভাই। তারা ভাবে প্রেমে মগ্ন হয়ে চলে দুটি ভাই। তারা ভাবে করে ওই না মগ্ন হয়ে চলে দুটি ভাই। নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে। তারা নেচে নেচে চলেছে তারা নেচে নেচে চলেছে তারা নেচে নেচে চলেছে তারা নেচে গৌরার নিতাই নদিয়ার নবদ্বীপে যারা জন্মেছিল আজ থেকে 538 বছর পূর্বে, গোবিন্দ এবং রাধারানীর মিলিত দেহ শচীর নন্দন গোড়া। বলরাম হলেন নিত্যানন্দ প্রভু। জন্মে এরা বাংলা ছেড়ে নীলাচলে মানে পুরীর দিকে চলেছে জগন্নাথের বাড়িতে যাবে বলে। দুটো ভাই রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে কি বলছে জানো? কৃষ্ণ বলে বলে যাকে দেখছে তাকেই বলছে যে শোনো, বাহু তুলে চলো না যায়
কিন্তু তুলছে না। ব্যাপারটা হচ্ছে যে অনেকে আবার বাড়িতে রেখে এসেছে হাত। এখন ব্যাপারটা কি জানো মা, এখন হয়েছে কি শোনো, একটা ছোট্ট গল্প বলি। এখন দিদি এই যে তোমাদের এখানে 8 দিন ধরে 8টা হরিনামের দল গান করছে, তো তা দিদি বোনকে ডেকে পাঠিয়েছে, ও বোন আয় না আমাদের এখানে রথ উপলক্ষে 8 দিন 8টা দল গান করবে, হরিনাম শুনবি? বলে হ্যাঁ আমি তো সব জায়গায় যাই হরিনাম শুনতে, তো তবে আমাদের এখানে আয়। দিদির বাড়িতে বোন এসেছে, 8 দিন ধরে হরিনাম হবে দক্ষিণ গঙ্গারামপুরে রথ উপলক্ষে। কি হয়েছে জানো মা, রাত্রিরে তো হরিনাম, দিনের বেলা খাওয়া দাওয়া হচ্ছে, দিদির নাতির হাতের একটা সোনার বালা, সে বাচ্চা তো নাচতে নাচতে খুলে পড়ে গেছে মেঝে। হরি বল হরি বল। এখন মুড়ি খেতে খেতে কারোর লক্ষ্য পড়েনি, ওই বোনের লক্ষ্য পড়েছে। বোন কি করেছে, চুপু চুপু ওই সোনার বালাটা নিয়ে বগলে ঢুকিয়ে রেখে দিয়েছে। মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, ও দিদি যাবি তো, এবার তো গান আরম্ভ হবে। বলে হ্যাঁ যাবো তো। ও তবে চল বেরিয়ে চল। বলে শোন, কোথায় কি বসতে দেবে না দেবে আমি আর কাপড় চোপড় ছাড়বো না, কোথাও মাটিতে বসতে হবে, চটফট নেই, এই কাপড় পরেই চলে যাবো, চল। আরে এই তো সামনে। বলে দিদির সঙ্গে চলে এসেছে বোন, পাশাপাশি বসেছে দিদি আর বোন, হরিনামের গাহক খালি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সবাই দুটো করে হাত তুলছে, সে একটাই হাত তুলেছে। ও কি দেখতে পাইনি, সবাই দুটো করে হাত তুলেছে, তোর কি হয়েছে, ওই হাতটা কি হয়েছে? বলে আরে কদিন ধরে হাতটা বড্ড ব্যথা। ও ব্যথা বুঝতে পেরেছো তাহলে কেমন ব্যথা? আবার অনেকে তো রেখে আসেনি, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাও, হরি বলে বাহু তুলে চলো না লীলা চলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাও, লীলা চলে। আর বড় রে হরি নামের মালা, দূরে যাবে সকল জ্বালা। বড় রে হরি নামের মালা, দূরে যাবে সকল জ্বালা। বলে বাহু তুলে চলো না লীলা চলে। চলো রে 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 গো। চলো রে চলো রে গো, চলো রে চলো রে গো। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাও, বলে কৃষ্ণ বলে চলো না যাও, কৃষ্ণ বলে হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাও, বৃন্দাবনে। নিতাই গৌর দুটো ভাই, তারা কৃষ্ণ নাম বলছে, বলাতে বলাতে চলেছে নীলাচলের দিকে।
এমন সময় দেখছে একটা পাথরের স্তম্ভ করা রয়েছে, পাথরের স্তম্ভে লেখা রয়েছে ভক্ত মাধু দাস। এত বড় ভক্ত, তার নাম লেখা রয়েছে। কে এই ভক্ত? কেমন ভক্ত? ওমা, ভক্ত কাকে বলে জানো? কাকে বলে ভক্ত? ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, মোটা গেল খসে। প্রশ্ন হবে না, হাগা মোটা যদি খসে গেল ফলটা রইল কেমন করে? এটাই হলো ভক্তের নমুনা। আমি এই কথাটা পরে বলবো, যদি জানতে হয় লীলার শেষে আপনাদের জানিয়ে যাব এই কথার তাৎপর্য কি। ভক্ত হওয়া শক্ত, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, মোটা গেল খুশি। দেহ মন প্রাণ ভালো মন্দ যা কিছু আছে, যে সমস্ত কিছু ভগবানের চরণে সমর্পণ করতে পারে, সেই হলো একমাত্র ভক্ত। ভগবানকে সুখী রাখার জন্য তার জীবন সে বিপন্ন করতে পারে, সেই হলো ভক্ত। ভক্ত সাজলে হয় না। আমি যদি মনে করি, অপরাধ নেবেন না, আমি যদি মনে করি গলায় হরি নামের মালা পরে আমি ভক্ত হইছি না। সাধুগুরু বৈষ্ণব মহাজন কি বলল জানো? বলে, শোনে রে ভোলা, এই জপের মালা, এ মালা জপলে জ্বালা যাবে না। শোন রে ভোলা, জপের মালা জপলে জ্বালা যাবে না। অপরাধ নেবেন না, আমি বলে দিচ্ছি কথাটা। শোন রে ভোলা, ভোলা, এই জপের মালা, এই মালা জপলে জ্বালা যাবে না। শোন রে ভোলা, জপের মালা জপলে জ্বালা যাবে না। ওই ভজবি যদি ওই চিকন কালা, তোরা ভজবি তবে শ্বাসের মালা জপ না, মালা জপলে জ্বালা যাবে না। শোন রে ভোলা, জপের মালা জপলে জ্বালা যাবে না। শোন রে ভোলা, জপের মালা জপলে জ্বালা যাবে না। 21,600 বার। আস্তে। আমাদের সারা দিনে কতবার নিঃশ্বাস প্রশ্বাস হয় জানো? বিজ্ঞান বলছে 21,600 বার। প্রতিটা মানুষের 21,600 বার নিঃশ্বাস প্রশ্বাস বেরোয়। যদি পরিশ্রম করি একটু বেশি হয়। 21,600 বার। আর যত হয় রাত্র দিনী, তখন মানব দেহ ছেড়ে পরাণ বেরিয়ে
সারাদিনে আমাদের 21,600 বার নিঃশ্বাস প্রশ্বাস বেরোয়। সাধুগুরু বৈষ্ণব মহাজন বললেন ভজন যদি করতে হয় তাহলে ইলা আর পিঙ্গলা, এই দেখুন এইটাকে বলে ইলা আর এইটাকে বলে পিঙ্গলা, এদের মধ্যে দিয়ে নামকে পাঠাতে হবে। কোথায়? আজ্ঞা চক্রে। এখানে আছে সহস্র যোজন মায়া নদী। আমার ছেলে, আমার বউ, আমার স্ত্রী, আমার পুত্র পরিবার, আমার গাড়ি, আমার বাড়ি একবারে একাকার হয়ে আছে। নাম গিয়ে দাঁড়িয়ে পড়েছে সেখানে। এই সহস্র যোজন মায়া নদী অতিক্রম করে নাম যখন সুষুম্না কাণ্ডের মধ্যে প্রবেশ করবে, তার গোড়ায় রয়েছে কুলকুণ্ডলিনী শক্তি, 3.5 পাক বেড় দিয়ে রয়েছে। তাকে যদি জাগ্রত করা যায় তবেই নাম হয়েছে। এই যে বসে আছে শীতলা গানের লোক, জাগো কুল কুণ্ডলিনী মা, জাগো কুল কুণ্ডলিনী মা, দামিনী পোহায়ে যায় গো, জাগো কুল কুণ্ডলিনী মা, দামিনী পোহায়ে যায় গো, মা ময়ূর ময়ূরী ডাকে কে কারবে, ময়ূরী ডাকে কে কারবে, সুখ সারি সুখ যায় গো, জাগো কুল কুণ্ডলিনী মা, দামিনী পোহায়ে যায় গো। জাগো কুল তাহলে যদি কুলকুণ্ডলিনী মাকে জাগ্রত করতে পারবো তবে ভজন হবে, না হলে ভজন হবে না। জন্ম জন্ম ধরে যদি করো কৃষ্ণ আরাধন, তথাপিও নাহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। গঙ্গারামপুর হাটে গিয়ে শুনতে পেলে এই কথা, ওই বাজারটায় একজন বলছে জন্ম জন্ম ধরে যদি কৃষ্ণ আরাধন করো তথাপিও ব্রজের নন্দন মিলবে না। টিভিতে দেখাচ্ছে বাজারের দাম নাকি আকাশ ছোঁয়া। তা এই কথাটা শোনার পর তুমি বাজারের ব্যাগ নিয়ে চলে আসছো, বলে না বাবা, হ্যাঁ ই কি কথা, জন্ম জন্ম ধরে যদি ভগবানকে ডাকা যায় তবুও তার দেখা পাওয়া যাবে না, তাহলে আর ভজন করে লাভ নেই। ও মায়েরা, বাজার করবে ঘুরে, একটা দোকানদার এই কথা বলেছে বলে ব্যাগ নিয়ে চলে আসবে কেন? পাশেরটাকে গিয়ে দেখো সে কি বলছে, ওই যে এদিকে এসো, কোথায় যাচ্ছ? মানে দূর, তোমাদের যা বাজারে, আমি ঘরে চলে যাচ্ছি। আরে ঘরে যাবে কেন, আমার কাছে এসো, আমার কথাটা শোনো। বলে তোমার আবার কি কথা? একবার কৃষ্ণ নামি যত পাপ হরে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য সাধ্য নাই তত পাপ করে। কৃষ্ণ কৃষ্ণ নামে যত পাপ হরে, যে পাপী সাধ্য নাই, যে তত তাহলে এবার কি হলো? বাজার করতে গিয়ে দুটো দোকানদারের দুটো কথা, তাহলে তোমার কি হলো? এই দোকানদারের কথাটা শুনে মনটা একটু শান্তি হলো। তখন কি হচ্ছে? দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে চলে চলে, কৃষ্ণ বলে
কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, মনটা শান্তি হলো এই দোকানদারের কথাটা শুনে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কিন্তু গ্যাড়াকল আছে, ওই যে একবার নামটা বলতে হবে না, ওটা যদি বলার মতো হয় তবে হবে, যদি বলার মতো না হয় তাহলে হবে না। বলার মতো বলতে কি বোঝায়? বললে বদনে উচ্চারিত হবে কৃষ্ণ নাম, অন্তরে জাগ্রত হবে কৃষ্ণ প্রেমের লালসা, আর নয়নে বর্ষিত হবে কৃষ্ণ প্রেমের জল। হরি বল, হরি বল, হরি বল। বুঝতে পেরেছ ভজন কাকে বলে? বদনে উচ্চারিত হবে কৃষ্ণ নাম, অন্তরে জাগ্রত হবে কৃষ্ণ প্রেমের লালসা, আর নয়নে বর্ষিত হবে কৃষ্ণ প্রেমের জল। হরি বল, হরি বল। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি 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 বল রে। দু ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হাগা এমন ভক্ত কে আছে? কাউকে তো দেখতেও পাচ্ছি না যে জিজ্ঞাসা করব এই ভক্তটা কে। হঠাৎ দেখছে দূরে একটা বুড়িমা আসছে। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছে, দেখো দাদা, দূরে একটা বুড়িমা আসছে, দাঁড়াও, একটুখানি দাঁড়াও। ও বুড়িমা! বুড়িমা ও গো বুড়ি, বুড়িমা কে বাবা তোমরা? বললে আমরা হলাম বাংলার ছেলে, সেটা হলো উড়িষ্যা। এরা বলছে আমরা বাংলার ছেলে। ও তোমরা বাংলার ছেলে? বুড়ি মনে মনে করছে, এমন সুন্দর রূপ কারো কি হতে পারে? এর আগে তো আমি এমন রূপ কোনোদিন দেখিনি। ওমা, গৌরাঙ্গের রূপ কেমন জানো? শত কোটি চন্দ্র, শত কোটি সূর্য যদি এক করা যায়, তথাপিও গোরা রূপের তুলনা হয় না। কেন জানো? কলির মানুষ, এরা কালো ভালোবাসে না। আপনার মেয়েটাকে সুন্দর দেখতে, মুখ চোখ ভালো, গায়ের রং যদি চাপা হয়, 10টা ছেলে এলো, নিমকি সিঙ্গারা মিষ্টি করে গিলে গিলে পিঠে চলে গেল, পরে খবর দেব। ও ঘটকের হাতে খবর দিয়ে দেব, জানেন? গান্ডে পিণ্ডে গিলে গেল, মেয়েটাকে পছন্দ হয়নি। কেন? রংটা একটু মরা। গৌরাঙ্গ মহাপ্রভু দেখলেন এই কৃষ্ণ রূপ মানে কালো রূপ, এটা নিয়ে যদি কলিতে যাই তাহলে এরা আর আমায় ভালোবাসবে। তাই কি করলো জানো? কালো রংটাকে ভেতরে রেখে ওপরে ফর্সা রং চাপা দিয়ে অবতার পুরুষ হয়ে জন্ম নিলেন ভারতের মাটিতে। বুড়িমা বলছে, এমন রূপ আবার হয় কারো? হ্যাঁ রে বাবা, তোর মা নেই? বললে হ্যাঁ। তা তোর মা তোকে ছেড়ে দিল কি বলে? হ্যাঁ, বৈষ্ণব কবি বললেন, আমার নিরমল গোরাতন কষিত কাঞ্চন যমন
গোরা কোনো কোশিত কাল চলো জনো হারইত রইতে গেল ভরে মোরা ভোলা রইতে পড়ি গেল বলে এমন করে কেয়া গড়েছে এবার গড়েছে রে বলে এমন করে কেয়া কেবা গড়েছে রে ওই না এমন করে কেবা গড়েছে রে এমন নিরবল পুরাতন এমন করে কেবা গড়েছে রে এমন অপরূপ পুরাতন এমন করে গড়েছে রে সে যে গড়ে বুঝি দেখে নাই রে ওই না এমন করে গড়েছে রে সে যে দেখলে পরে ছাড়বে না রে আরে এমন করে গড়েছে রে বলে এমন করে কেবা গড়েছে রে ও বুড়িমা আচ্ছা এই যে পাথরের স্তম্ভটা করা আছে এটা কার বললে ওই তো লেখা রয়েছে নাম তোরা পড়ে দেখ বললে দেখেছি পড়ে এটা নাম লেখা রয়েছে মাধু দাস তুমি বলতে পারবে এই মাধু দাসকে বললে হ্যাঁ যদি আমার মুখে মাধু দাসের কথা শুনতে হয় তাহলে দুজনকে একটা প্রতিশ্রুতি করতে হবে বললে কি প্রতিশ্রুতি বললে আমি এখানে বসবো আমার দুটো কোলে দু ভাইয়ে তোমাদের বসতে হবে যতক্ষণ না পর্যন্ত মাধু দাসের কথা বলা হয় ততক্ষণ কোল ছেড়ে ওঠা যাবে না বাবা তোমরা বুঝতে পেরেছো আমি কি বললুম ওই বুড়িমা বললো না আমি বলছি তোমাদের এই যে কোলে বসেছো এসে এই কোল ছেড়ে উঠে চলে যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত মাধু দাসের কথা শেষ হয় বুড়িমা বললে তোমরা রাজি আছো দু ভাই বললে হ্যাঁ আমরা তোমার এই শর্তে রাজি আছি ও মায়েরা বুড়ি তার দুটো কোলে দু ভাইকে বসিয়েছে আমরা কোথায় বসাবো কি গো ঠাকুমা আমরা কোথায় বসাবো গৌরহরিকে আমরা কোথায় বসাবো জানো ওই না ছেড়ে দিলে সোনার গৌ আমরা ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবো না 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 ছেড়ে দেব আমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমরা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না মাঝারে রাখিব
ভুবন মোহন গোরা মনি জনের মনোহরা তুমি রাধার প্রেমে হয়ে বিভরা ছেড়ে যাবে না। আরে রাধার প্রেমে হয়ে বিভরা ছেড়ে যাব না। আমার হৃদয় বাজারে রাখিব ছেড়ে দিলে সোনার গৌরী আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না কুলে কুলে ও গোরা রে ভুবন কুলে কুলে মাগব ব্রজের পদ ধুলি যাব বোঝের কুলে কুলে ওই না মাগব বোঝের পদ ধুলে। জয় রাধে শ্রী রাধে বলে থাকবো মগনা। আরে জয় রাধে শ্রী রাধে বলে থাকবো মগনা। জয় রাধে শ্রী রাধে বলে থাকবো মগনা। জয় রাধে শ্রী রাধে বলে থাকবো মগনা। ছেড়ে দেব না রাখিব, ছেড়ে দেব না। বললে শোন তবে বলি, এই উড়িষ্যা রাজ্যের হরিহরপুর গ্রামে বাবা মা তার সঙ্গে ছোট্ট মাধু বসবাস করত। তিনজনেই ছিল হরি ভক্তি পরায়ণ। প্রতিদিন ভগবানের সেবা দিত, ভগবানের নাম গুণানুকীর্তন করত, নিজেরা সেবা পেত। কিন্তু এই সুখ বেশি দিন সহ্য হলো না। কারণ ভগবান বলে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। ও মায়েরা, যে যত পুজো আশ্রা করে দেখবে তার মানে বিপদ লেগেই রয়েছে। এক এক সময় তো রেগে গিয়ে মায়েরা বলেই ফেলে, ওলাও তো ভগবান চোখে এত করে দিন রাত্রি ডাকি তবুও আমার পেছন ছাড়েনি। যত বিপদ আর যত কৃষ্ণ নাম অমৃত পিপাসু গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা। কি হলো জানো? ছেলেটার যখন 10 বছর বয়স, অকারণে অকালে তার ওই পিতা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হল। দিন যায়, ক্রমশ অবস্থার অবনতি হচ্ছে। শরীর খারাপ, বিছনায় শয্যাশায়ী পিতা। সমস্ত সংসারের দায়িত্ব পড়েছে মায়ের ওপর। বাড়ি লোকের বাড়ির কাজকর্ম করে রোগগ্রস্ত স্বামী, 10 বছরের সন্তান, সংসার চলে। কিন্তু স্বামী ভক্তি ছাড়েনি। প্রতিদিন স্বামীকে প্রণাম করে কাজে যায়। স্বামীর চরণ দুটো ধরে প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় প্রাণ
হৃদয় রত কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মণ্ডলী বাহিরে নিরকি তোমার মন মাঝে অন্তর যামি প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী প্রতিদিন স্বামীকে প্রণাম করে যায়, কারণ আজকে প্রতি পরম গুরু রমণীর সার, পতি বিনা রমণীর কেহ নাহি আর। প্রতিদিন যায়, কিন্তু দুরারোগ্য ব্যাধিতে বিছানায় শয্যাশায়ী, চলে তাকে যেতেই হবে। একদিন রোগের প্রচুর বাড়াবাড়ি, সেদিন ইহলোক ত্যাগ করে চলে যাবে সে। তাই তার স্ত্রীর হাত দুটো ধরে কাঁদছে, বলছে শোনো মাধবী, আখির নয়ন মন চিন্তা মনে আখির নয়ন মন চিন্তা মনে স্মৃতির অনুভূতি এক মনে এক মনে তুমি আর আমি ও গোয়ন তর জামি প্রাণ রমন বিধিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমন বিধিভূষণ হৃদয় রতন হাত দুটো ধরে তার স্ত্রী মাধবীর কাঁদছে, শোনো আমাদের একমাত্র সন্তান মধু রইল তোমার কাছে, আমি বিদায় নিলাম। যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জন্ম জন্ম এই হরি নাম আমি যেন গাই। আর বেলা শুধু বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন আমি যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন
নামের সুরে যখন আমি থাকবো না যাব বহু দূরে আমার জীবন প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে যখন আমি থাকবো না যাব গো বহু দূরে কাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে আমি চলে যাই শুধুই বলে যাই জনম হে হরি নাম আমি জানি না আমি চলে যাই শুধু বলে যাই সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাঁই। আমি চলে চলে যাই যাই চলে যাই চলে যাই চলে যাই স্ত্রীর হাত দুটো ধরে বলছে মাধবী বিদায় পৃথিবী আমারে চায় আস্তে রেখো না বেঁধে আমার খুলে দাও প্রিয়া খুলে দাও বাহুডো পৃথিবী আমারে চায়, রেখেও না বেঁধে আমার, খুলে দাও প্রিয়, খুলে দাও বাহুডো। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে চাঁদ ডুবে
অমৃত পিপাসু গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, চিরকালের জন্য চলে গেল মাধুর বাবা। মাধুর মা একমাত্র মাধুকে নিয়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে এত বিপদের পরেও, এত অভাবের পরেও কোনদিন ভগবানকে ডাকতে ভোলেন। আমরা কি করি? ভগবানের ওপরে অভিমান হলে তাকে ডাকা বন্ধ করে দিই। কিন্তু মাধুর মা প্রতিদিন তার সেবা দেয়, তাকে ডাকে, পাশে মাধুকে বসিয়ে রাখে। কেন জানো? সন্তানকে কৃষ্ণ ভক্তি পথ দেখাতে হবে। ও মায়েরা, মা আমাদের পরম গুরু, তারপরে পিতা, তারপরে দীক্ষা গুরু। শাস্ত্র বললে এরা যদি সন্তানকে ঈশ্বরমুখী না করায়, তাহলে এহেন পিতা মাতা গুরু পরিত্যাগ করা উচিত। প্রহ্লাদেন পিতাঙ্গ তত্তা মাতা চ ভরতে নহি, বলি নাম তপ্তমাচার্যা বিদুরেণ সবান্ধ নরা। রামত্তে স্বজন হিত্যা ভাতারঞ্চ বিভীষণ, গোব গোপীপতি মায় তত্তা গোবিন্দম শরণাগত। বললেন দেখো, মা আমাদের পরম গুরু, তবুও ভরত তার মা কৈকেয়ীকে পরিত্যাগ করেছিল। কেন জানো? ভগবান রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলেন। পিতা আমাদের পরম গুরু, তবুও প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। কেন জানো? কৃষ্ণ বিদ্বেষী বলে, ভগবানকে ভালোবাসত না বলে। গুরু আমাদের পরম গুরু, কিন্তু বলি রাজা নিজের গুরু শুক্রাচার্যকে পরিত্যাগ করেছিলেন, দানে বাধা দিয়েছিল। কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা প্রতিদিন ভগবানকে ডাকে, আর ছেলেটাকে পাশে বসিয়ে রেখেছে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। নির্মল করে মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে।
মাকে বলছে, ও মা তোমায় একটা কথা বলি। বলে বল, কি বলছিস? বলছে প্রতিদিন এইভাবে তুমি কাকে ডাকো, কার কাছে কাঁদো? এইভাবে তুমি কাকে ডাকো, কার কাছে কাঁদো? মা বলছে, কাকে ডাকি জানিস? বলে কাকে ডাকো মা? ত্রিলোক জীবন কৃষ্ণ, তিলক জীবন কৃষ্ণ, সেই তো আপন। যদি শান্তি পেতে চাও ধরো রে তার চরণ। বিদায় গৌর হরিরাম। তুমি ধরো রে তুমি ধরো রে তার, তুমি ধরো রে তার, ধরো রে তার চরণ। ছোট ছেলে মাধু বলছে, ও মা ত্রিলোক জীবন কৃষ্ণ সেই তো আপন। ও মায়েরা, ত্রিলোক মানে স্বর্গমত্ত পাতাল। এই তিনটে লোকের প্রাণ হলো, জীবন হলো কৃষ্ণ। কারণ ভগবান কৃষ্ণ হলেন পরমাত্মা। তিনি অংশ রূপে প্রতিটা জীবের মধ্যে বিরাজ করছেন জীব আত্মা রূপে। আত্মা মানে প্রাণ, যেটা আছে বলে আমরা বেঁচে আছি, যেটা আছে বলে এই দেহের আদর, যেটা আছে বলে এই দেহের কদর, যেটা আছে বলে এ দেহের ভালোবাসা। যদি না থাকতো, এটা যদি না থাকতো, তাহলে কেউ তোমায় ভালোবাসতো না। তবে হ্যাঁ, এটা কোথা দিয়ে ঢোকে, কোথা দিয়ে বেরিয়ে যায় কেউ জানে না। তাই লালন বলছে, ওগো খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি এমনে আছে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আছে আরে ধরতে পারলে মনোবেড়ি, ধরতে পারলে মনোবেড়ে আমি দিতাম পাখির পায়। কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে তাহলে এই খাঁচার ভিতরে এই অচিন পাখিটা আছে বলে তাই এই দেহের আদর যত্ন কদর ভালোবাসা। তাহলে মা বলল ছেলেকে, ত্রিলোক জীবন কৃষ্ণ সেই তো আপন। যদি শান্তি পেতে চাও ধরো রে তার চরণ। ছেলে বুঝতে পেরে গেছে, বললে ও মা আমি আর তোমার কাছে থাকবো না। বললে কেন? আমি ওই আপনজনকে পেতে চাই
যে ত্রিলোকজনের আপনজন, আমি সেই আপনজনকে পেতে চাই। বলে বলিস কি রে, একে কি সহজে পাওয়া যায়? আস্তে, একে সহজে পাওয়া যায়? ও মায়েরা, ভজন যতই করো, আমি একটু আগেই বলেছি, ভজন যদি ভজনের মতো না হয় তাহলে পাওয়া যাবে না। কৃষ্ণের দেখা কি পায় সকলে গো, কৃষ্ণের দেখা কি পায় সকলে, কৃষ্ণের দেখা কি পায় সকলে গো, কৃষ্ণের দেখা কি পায় সকলে, এমন দুর্লভ জনম করলে আরাধন, মরলে ভজন করলে আরাধন, দুর্লভ জনম করলে আরাধন, দুর্লভ জন করলে আরাধন, সাধন বিনে সেদন এমনি কি গো, দুর্লভ জনম মানব জনম, সাধন ছাড়া সে ধন পাওয়া যায় না। সে ধন বড় মূল্যবান বস্তু। ভজন করতে হয় বনে, ভজন করতে হয় কোণে, আর ভজন করতে হয় আপন মনে। আপন ভজন কথা না বলিও যথা তথা, আপনি হইতে আপনি হও সাবধান। শোনো, তুমি কেমন ভাবে ভগবানকে ভালোবাসো, তুমি কেমন ভাবে ভগবানকে ডাকো, এ কথা যেন তোমার স্ত্রীও না জানতে পারে। স্বামী এমন ভাবে ডাকবে তার বউ না জানতে পারে, কারণ আপন ভজন কথা অন্যজনকে বলা যায় না, জানানো যায় না। বেশ বেশ বেশ। এমন ভজন জানানো যায় না। তাই কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মণ্ডলী, ছেলেটা কি বলছে শোনো, যে আমাদের পরম আপন, তাকে পেতে আমি চললাম। মায়ের চরণে প্রণাম করে ছেলেটা চলে যাচ্ছে। তোমার রক্ত কোনায় ঠাই দিলে মা, ধন্য হলাম আমি। চোখ মেলতেই তোমার দু চোখ